কয়েকজনে আমাকে প্রশ্ন করেছে যে আপা, আপনারা মরলে আপনার করে কি মাটি দেয়, পড়ে নামনে করে কি করে? এটা একটা কথা হলো, একেবারে সাধারণ জ্ঞান। এই জ্ঞান প্রত্যেকের আছে এবং থাকা উচিত। আপনারা জানেন আমাদের হিজড়াদের কোনো আলাদা বংশ পরম্পরা নাই, আলাদা কোনো ধর্ম নাই। আমরা সাধারণ মা বাবার গর্ভের থেকে আমাদের জন্ম, ঠিক আছে? যে কোনো মায়ের গর্ভ থেকে হিজড়া জন্ম হতে পারে। তাহলে আপনারা যে আমাকে এই প্রশ্নটা করেছেন, এটা হয়তো বা আপনারা জানেন না, নাকি ইচ্ছা করে আমাকে প্রশ্নটা করেছেন আমি জানি না। কিন্তু আমরা হিজড়ারা যে কোনো মায়ের গর্ভ থেকে আসতে পারি, যে কোনো ধর্মের ঘর থেকে আসতে পারি, ঠিক আছে? আমি আলহামদুলিল্লাহ প্রাউড ফিল করি যে আমি মুসলিম মা বাবার ঘরে জন্ম হয়েছে। যেহেতু আমার মুসলিম মা বাবার ঘরে জন্ম হয়েছে, সেই ক্ষেত্রে আমি অবশ্যই ইসলাম ধর্মকে আমি ধর্ম পালন করব। এবং আমি আলহামদুলিল্লাহ আমি আল্লাহর বান্দা, নবীর উম্মত। এটা নিয়ে খুবই আমি প্রাউড ফিল করি। আপনারা হিজড়াদেরকে নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে আছেন যে হিজড়ারা কি নামাজ পড়ে কি না, হিজড়ারা কি ধর্মকর্ম করে কি না। দেখেন, আপনারা যেমন একটা মানুষ, আমরাও মানুষ, আপনাদের ভাই বোন, ঠিক আছে? হ্যাঁ, আমরা কাজের ক্ষেত্রে কিছু মানুষের সাথে একটু দুটা পাঁচ কথা বলি, এর বাহিরে কিছু না। অগাধ ভালোবাসা আমাদের হিজড়াদের মনে আছে। আমরা মানুষদেরকে ভালোবাসি, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, তারপরে কোরআন পড়ি, তারপরে হচ্ছে গিয়ে একটা মুসলিম যা যা করে আমরা ঠিক তাই করি। শুধু আমাদের পেটের তাগিদে, আমাদের কর্মের এই ব্যবস্থা বলে আমরা এই কাজগুলি করে থাকি। এভাবে আমাদের পেটের আহার যোগায়। এভাবে এইটাকে আপনারা বিভিন্নভাবে ব্যাখ্যা দিতে পারেন, বিভিন্নভাবে বলতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আমরা পেটের তাগিদে আমরা এই কাজ করি, এর বাহিরে কিছু না। এর বাহিরে আপনি একটা মানুষ, আমি একটা মানুষ, বুঝতে পেরেছেন? দেখেন, আপনি খাওয়া দাওয়া করেন, আমরাও খাওয়া দাওয়া করি, আপনি ঘুমান, আমরাও ঘুমাই। সকল কিছু একটা নারী পুরুষ যা করে আমরা তাই করি। আর আমাদেরকে দাফন কাফনের কথা বলছেন, দাফন কাফন আমার